আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর দাউদের তেলাওয়াত শুনে বান্দারা মুগ্ধ হয়ে জমিনে কেমন যেন বেহুশের মতো হয়ে যাবে। বছরকে বছর প্রায় ৭০,০০০ বছরের মতো পার হয়ে যাবে, বান্দার কোনো হুঁশও থাকবে না। আল্লাহ পাক ডাক দেয়া বলবে, হে বান্দারা, একটা তেলাওয়াত শুনেই তোমরা এত পাগল, এরপরে আমি আল্লাহ এমন আরেকটা তেলাওয়াত শুনাইব যেই তেলাওয়াতটা আগের তেলাওয়াতের চাইতে কোটি 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 গুণে বেশি মজা। এত মজার তেলাওয়াত আমি আল্লাহ আমার বান্দাদেরকে শুনাইব, যেই জমিনের ভিতরে আজকের জান্নাতের মাহফিলে সবচাইতে বড় প্রধান অতিথিকে আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক ডাক দেয়া বলবেন, হে আখিরি জামানার নবী, এ মুহাম্মদুর রাসূলুল্লাহ, জমিনের মধ্যে তোমার বান্দারা তোমার তেলাওয়াত কোনোদিন শুনে নাই। আবু জাহেল তোমার তেলাওয়াত শুনলো, আবুল আহাব তোমার তেলাওয়াত শুনলো, ওমর তেলাওয়াত শুনলো, আমার বান্দারা তোমার তেলাওয়াত শুনে নাই। মক্কার জমিনের কাফেরদের হালত এমন হয়ে যাইত, আল্লাহর নবী যখন তেলাওয়াত করতেন, আবু জাহেল সমস্ত মক্কার মানুষদেরকে বারবার বলে দিয়েছে, খবরদার, মুহাম্মাদের তেলাওয়াত শোনার জন্য এক বিন্দু পরিমাণও যাওয়া যাবে না। কেন? মুহাম্মাদের তেলাওয়াতে জাদু। ওই জাদুর তেলাওয়াত কোন বেঈমান যদি শুনে, কোরআনের মুজিজায় আল্লাহ পাক তার দিলের ভিতরে কোরআনের প্রেম ঢুকায়া দেয়, যার কারণে আবু জাহেল বলে, খবরদার, তেলাওয়াত শোনা যাওয়া যাবে না। কিন্তু গভীর রাত আমার পয়গম্বর যখন তেলাওয়াতে দাঁড়ায় যাইতেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে ঘরের মধ্যে দাঁড়ায় তেলাওয়াত করতেন, দেখা যাইত কাফের বেঈমানেরা আমার নবীর তেলাওয়াত শোনার জন্য ঘরের কিনারায় সুন্দর করে উকি দিয়া দাঁড়ায় থাকতো। সুবহানাল্লাহ। এমন ভাবে দাঁড়ায় থাকতো যেন মুহাম্মাদের তেলাওয়াত এত মজা, কাফের হলেও মুহাম্মাদের তেলাওয়াত শোনা লাগবে, এরকম প্রতিযোগিতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে তেলাওয়াত করতেন, অন্ধকার রাত, একদিন তেলাওয়াত করতেছেন নবী, সুবহে সাদিক হবে হবে ভাব, এমন সময় আবুল আহাব তেলাওয়াত শুনে ঘরের এখান থেকে বাহিরে যাওয়া শুরু করছে। অন্ধকার রাত, একজনের সঙ্গে আরেকজনের ধাক্কা, একজন ডাক দিয়া জিজ্ঞাসা করে, তুমি কে? বলে, আমি আবুল আহাব। তুমি কে? বলে, আমি উতবা। আরেকজন, দুইজন একজন একজনকে প্রশ্ন করে, আরে কেন আসছো? বলে, দেখতে আসলাম তোমরা কেউ মুহাম্মাদের তেলাওয়াত শোনার জন্য আসছো কিনা। একটা আরেকটারে ডাক দিয়া কয়, তোমার দায়িত্ব দিছো কে? বলে, কেউ দায়িত্ব দেয় নাই, এমনি আসলাম। তাহলে চলো দুইজন মিলে একসঙ্গে বাসায় যাই। হঠাৎ করে রওনা হয়ে গেছে আরেক চিবাত থেকে আবু জাহেল বের হইছে। একই ব্যাপার, যে লিডার আমাদেরকে তেলাওয়াত শুনতে মানা করলো, ওই লিডার মুহাম্মাদের ঘরের কিনারায় কেন? ডাক দিয়া জিজ্ঞাসা করে, কি ব্যাপার, তোমরা এখানে কেন আসছো? আবুল আহাব ডাক দিয়া বলে, লিডার, আমরা তো এমনি এসেছিলাম। আবু জাহেল কয়, এমনি এমনি না। আবুল আহাব বলে, আসলেই আল্লাহর কসম, মুহাম্মাদের তেলাওয়াত শোনার জন্য আসছিলাম। কিন্তু বলেন, আপনি কেন আসছেন? আপনি তো নিষেধ করছেন মক্কার জমিনে মুহাম্মাদের তেলাওয়াত শোনা কেন যাবে না? আবু জাহেল ডাক দিয়া বলে, হে আবুল আহাব, আল্লাহর কসম, আমি মক্কার জমিনের লিডার হওয়ার পর যদিও নিষিদ্ধ করলাম মুহাম্মাদের তেলাওয়াত শোনা যাবে না, কিন্তু আল্লাহর কসম, মুহাম্মাদের তেলাওয়াত এত মজা, এই তেলাওয়াতটা এখানে ছাড়া অন্য কোনো জায়গায় শোনা যায় না। এত মজার তেলাওয়াত, যার কারণে গভীর রাতে এখানে চলে আসি। আল্লাহ পাক ডাক দিয়া বলবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনাকে আমি আল্লাহ জান্নাতের মেহমান বানাইলাম, জান্নাতের প্রধান অতিথি। আমি ডাক দিয়া বললাম, হে নবী, আজকে আমার সমস্ত বান্দাদেরকে পয়গম্বর দাউদ নবীও তেলাওয়াত শুনাইছে, আমি আজকে আপনাকে বলবো, আমার উম্মতদের পুরস্কার হিসেবে আপনি পয়গম্বর কোরআন থেকে বান্দাদেরকে তেলাওয়াত করে শুনাইয়া দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করা শুরু করবেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, ইন্নাকা লামিনাল মুরসালিনা আলা সিরাতিন মুস্তাকিম। আল্লাহু আকবার। তেলাওয়াত করবেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ, শেষ পয়গম্বর। আল্লাহর নবীকে আল্লাহ পাক আদেশ দিয়ে তেলাওয়াত করাবেন।
নবী তেলাওয়াত করতে থাকবেন, তেলাওয়াত করতে থাকবেন, তেলাওয়াত করতে থাকবেন, সমস্ত জান্নাতের মেহমানরা শুনতে থাকবে। বলেন তো সেই জান্নাতের মেহমান হিসেবে আমরা যাব কি যাব না? বলেন ইনশাআল্লাহ। আমরাও আল্লাহ পাক যেন সেখানে দান করেন আমাদেরকে, বলেন আমিন। জান্নাতের নিয়ামত হিসেবে আল্লাহ পাক রাসূলের তেলাওয়াত শুনায় দিবেন। এখন বান্দারা রাসূলের তেলাওয়াত শুনবে। তেলাওয়াত যখন শেষ পর্যায়ে যাবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তেলাওয়াত শুনে বান্দাগুলা আগের মতো বেহুশ হয়ে আবার উপরে থাকবে। বেহুশ হওয়া মানে বান্দারা হুশ হারায় ফেলবে। হারে কি শুনলাম, মাঝে মাঝে হয় না অবাক কিছু শুনলে বান্দা হা হয়ে যায়। আল্লাহ পাক ডাক দিয়া বলবে, হে বান্দা, জমিনের মধ্যে যেই তেলাওয়াত শুনলা এই তেলাওয়াতটা তো আরেকটা তেলাওয়াত, এর চাইতেও মজার তেলাওয়াত আরেকটা আছে। এর চাইতে মজার তেলাওয়াত থাকে? আল্লাহ ডাক দিয়ে বলবে, হ্যাঁ অবশ্যই আছে। যেই মুহাম্মাদের উপরে কোরআনটা নাজিল করলাম, কে নাজিল করলো? জোরে বলেন, জোরে বলেন। আল্লাহ পাক নাজিল করলেন তেলাওয়াত কোরআন। আল্লাহ ডাক দিয়ে বলবে, হে বান্দা, জমিনের উপরে আমি আল্লাহ এই কোরআনটা নাজিল করলাম আমার পয়গম্বরের উপর। আমার নবীর তেলাওয়াত এত মজার যদি হয়, আমি আল্লাহ নিজে কোরআনের লেখক, আমি আল্লাহই কবি, আমি আল্লাহর বই। দুনিয়ার জমিনে অসংখ্য বই আছে যেগুলো আজকে আছে কালকে নাই, কিন্তু কোরআন এমন একটা মুজিজা, যেই কোরআনটা এখনো আছে ভবিষ্যতেও থাকবে কি থাকবে না? জোরে বল। এই কোরআনকে মুছে দিতে পারার সম্ভাবনা আছে নাকি বলেন তো? কোরআনের বিরুদ্ধে যারা কথা বলে তারা কি পারবে কিনা? জোরে বলেন তো। কোরআনটা যার সিনার ভিতরে আল্লাহ পাক দিয়া দিবেন, কিয়ামত পর্যন্ত কোনো বেঈমানের বাচ্চারা কোরআনের এক বিন্দু পরিমাণ অক্ষর, নোক্তা, জের, জবর পরিবর্তন করতে যদি চায়, ইনশাআল্লাহ আল্লাহর দুনিয়ার কিয়ামত আগ পর্যন্ত কোরআনের বিরোধিতা করে কেউ পারবে না। ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। ঠিক না? তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। ঠিক কিনা? জোরে বল। সব কিছুর সমাধান দিতে পারে আল্লাহ। ডাক দিয়া বলবে, হে মুমিন, দুনিয়ার জমিনে তেলাওয়াত শুনলা, অসংখ্য তেলাওয়াত। আজকের জান্নাতের বাগানে আমার পয়গম্বরের তেলাওয়াত শুনলা। এখন তোমাদেরকে তেলাওয়াত অন্য কেউ শোনাবে না। আমি যে আল্লাহ কোরআনটা নাজিল করলাম, এই কোরআন থেকে আমি আল্লাহ নিজেই তোমাদেরকে তেলাওয়াত করে শোনায় দিব। শোনাবেন কে? কোন জায়গা থেকে? কোরআন থেকে। কোন জায়গা থেকে? কোরআনটা লিখছেন কে? মালিক নিজেই তার কবিতা আবৃত্তি করবে। এ মুসলমান, আল্লাহ পাক তেলাওয়াত করবেন, আনার রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ পাক রব্বুল আলামিন তেলাওয়াত করা শুরু করবে। সমস্ত বান্দারা তেলাওয়াত শুনবে মুগ্ধ হয়ে। আহকামুল হাকিমিন রব্বুল আলামিন, যেই মালিক আল্লাহ আপনাকে আমাকে বানাইছেন, সেই মালিকের কণ্ঠের তেলাওয়াত শুনতে রাজি আছেন নাকি নাই? জোরে বলেন তো।